অরণ্যের এক প্রাচীন শিমুল গাছের ডালে বাস করত এক ছোট্ট সবুজ তোতা। তার নাম ছিল নীলু। নীলুর পৃথিবী খুব ছোট ছিল। একটা বাসা, একটা অসুস্থ মা, আর আকাশ ভরা স্বপ্ন। প্রতিদিন ভোর হলে নীলু খাবারের খোঁজে উড়ে যেত দূরে দূরে, কারণ তার মা আর উড়তে পারত না। ঝড়ের এক রাতে ভেঙে গিয়েছিল তার ডানা। অরণ্যের অন্য পাখিয়া বলতো, এভাবে কষ্ট করে কি হবে, নতুন জীবন শুরু করো। কিন্তু নীলু জানত যে ডানা তাকে উড়তে শিখিয়েছে, সেই ডানাকে ফেলে সে কখনো উড়তে পারবে না। একদিন হঠাৎ ভয়ঙ্কর ঝড় এলো। আকাশ কালো, বাতাস তীব্র, ডালপালা ভেঙে পড়ছে চারদিকে। সব পাখি পালিয়ে গেল নিরাপদ আশ্রয়ে। কিন্তু নীলু, সে নিজের ডানা মেলে দাঁড়িয়ে রইল বাসার সামনে। বৃষ্টির ধারালো ফোঁটা তার শরীর কেটে দিচ্ছিল, তবু সে সরল না, কারণ বাসার ভেতরে তার মা চোখ বন্ধ করে শুধু একটা কথাই বলছিল, তুই আছিস তো নীলু? ঝড় থামল অনেকক্ষণ পর। অরণ্য ভেঙে চুরমার, কিন্তু সেই ভাঙা ডালের মাঝে দাঁড়িয়েছিল এক ছোট্ট তোতা, ক্লান্ত, ভেজা, রক্তাক্ত, তবু বাসা অটুট। মা ধীরে চোখ খুলে দেখল তার ছেলেটা হাসছে। সেদিন অরণ্য বুঝেছিল, সাহস মানে শক্তি না, সাহস মানে ভালোবাসা। আর নীলু শিখেছিল, ডানা শুধু ওড়ার জন্য না, কখনো কখনো কারো পৃথিবী বাঁচানোর জন্যেও।